বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। সেখানে রয়েছেন সহকর্মী আলামিন হোসেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তাদেরকে আমাদের কর্মে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে আমাদের মূল ধারায় একটা নিরাপদ জীবন দিতে হবে। এইটুকু যদি আমরা না করতে পারি তাহলে আমরা অকৃতজ্ঞ একটি জাতি বলে আমি মনে করব। তারা তাদের জীবন দিয়ে দিয়েছে বলে আমি আজকে আপনাদের সামনে এই রূপে দাঁড়িয়ে আছি। আমার পক্ষে একটা মুহূর্তের জন্য সেটা ভোলা সম্ভব নয়। আজকে আমি অনেকদিন ধরে আসবো বলে চেষ্টা করছিলাম, আজকে এসেছি। আপনাদেরকে দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেবরা এখানে আছেন। আপনারা জানেন যে আমরা কত রকমভাবে আমাদের হাসপাতালকে সমালোচনা করি, সমালোচনা করার জায়গা আছেও। আমাদের ডাক্তারদেরকে আমরা কত রকমভাবে তিরস্কার করি। কিন্তু আজকে আমি একটা কথা বলতে চাই, এই যে আমাদের ছেলে মেয়েদেরকে আমি এখানে দেখতে পাইনি, আমাদের বাচ্চারা যেখানে আছে, যে সযত্নে আছে এবং যে যত্ন সহকারে ভালোবাসার সাথে আমাদের ডাক্তাররা তাদের চিকিৎসা করছেন, সুচিকিৎসা করছেন, সেটা প্রশংসনীয়। এবং আমি নতুন করে আমাদের স্বাস্থ্য সেবার যে টিম আছে আমাদের দেশে, নতুন করে তাদেরকে দেখছি, নতুন করে তাদেরকে জানছি এবং আমি তাদেরকে আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে ছাড়া আমরা আমাদের আরো অনেকগুলো বাচ্চাদেরকে হারিয়ে ফেলতাম। আজকে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজে সমাজ কল্যাণ উপদেষ্টা বক্তব্য রাখছিলেন, সরাসরি ছিলাম সেখানে।